আগামী কয়েকদিন কলকাতার আকাশ মেঘাচ্ছন্ন থাকবে। প্রত্যেক দিনই দু এক পশলা বৃষ্টি হবে। সর্বোচ্চ তাপমাত্রা 29 থেকে 32-এর আশেপাশে, সর্বনিম্ন তাপমাত্রা 25 থেকে 27-এর আশেপাশে থাকবে। আজকে দক্ষিণবঙ্গের পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, দক্ষিণ 24 পরগনা অধিকাংশ স্থানে হালকা মাঝারি বৃষ্টি হবে। বাদবাকি জেলাগুলোতেও হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা। উত্তরবঙ্গের উপরের 5টি জেলায় হালকা মাঝারি বৃষ্টি হবে। আগামীকাল দক্ষিণবঙ্গে পূর্ব দিকে নদিয়া এবং 24 পরগনা হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা। বাদবাকি জেলাগুলোতেও হালকা মাঝারি বৃষ্টিপাত চলবে। 21 তারিখ, 22 তারিখ, 23, 24 এবং 25 দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই হয় হালকা মাঝারি বৃষ্টিপাত চলবে। 21, 22, 23, 24, 25 উত্তরবঙ্গেও হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত চলবে। এই মুহূর্তে দাঁড়িয়েও দেখতে পাবেন যে কোচবিহারে চলছে বৃষ্টি। আশপাশের এলাকাগুলো এই মুহূর্তে কিন্তু দাঁড়িয়ে বৃষ্টি যে কোনো সময় হতে পারে। আর জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে ভারী বৃষ্টির সম্ভাবনা। আগামীকাল দক্ষিণবঙ্গে বীরভূম, বর্ধমান, পুরুলিয়া বাদ দিয়ে সব জেলাতেই 30 থেকে 40 কিলোমিটার ঝোড়ো হাওয়া সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা। আগামীকালও উত্তরবঙ্গে ঝড় বৃষ্টি চলবে, শুধুমাত্র ভারী বৃষ্টি হবে কালিম্পং, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে। 21 তারিখ দক্ষিণবঙ্গের সব জেলাগুলোতেই 30 থেকে 40 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা। পূর্ব বর্ধমান, 24 পরগনায় কিছু জায়গায় হবে ভারী বৃষ্টি। 21 তারিখ উত্তরবঙ্গের সব জেলাতেই 30 থেকে 40 কিলোমিটার ঝোড়ো হাওয়া বৃষ্টির সম্ভাবনা। জলপাইগুড়ি, আলিপুরদুয়ারে ভারী বৃষ্টির সম্ভাবনা। 22 তারিখ দক্ষিণবঙ্গের সব জেলাতেই 30 থেকে 40 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়ার সাথে ঝড় বৃষ্টির সম্ভাবনা। উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, পূর্ব বর্ধমান, মুর্শিদাবাদ, নদিয়ায় বিক্ষিপ্তভাবে দু এক জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা। 22 তারিখ উত্তরবঙ্গে শুধুমাত্র জলপাইগুড়িতে ভারী বৃষ্টির সম্ভাবনা, বাকি জেলায় নেই। 23 তারিখ দক্ষিণবঙ্গের সব জেলাতেই বিক্ষিপ্তভাবে ঝোড়ো হাওয়া সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা। এর সাথে বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, 24 পরগনা, হাওড়া বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি। 22 তারিখ, 23 তারিখে দিনাজপুর এবং ঝালদা, 23 তারিখে দিনাজপুর এবং মালদায় বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা। অন্যদিকে 24 তারিখে মালদা, 2 দিনাজপুর, 2 বর্ধমান, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুরে বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা। 25 তারিখে ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়া এবং উত্তরবঙ্গের জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে ভারী বৃষ্টির সম্ভাবনা। মৎস্যজীবীদের জন্য 22 তারিখ এবং 23 তারিখ উত্তর বঙ্গোপসাগরে যেতে মানা করা হয়েছে। আগামী কয়েকদিন প্রথমত ক্যাপিটাল সিটি আমাদের কলকাতার আবহাওয়া হচ্ছে জেনারেলি সাধারণত আকাশ মেঘাচ্ছন্ন, থান্ডারস্টর্মের জন্য দু এক পশলা বৃষ্টি প্রতিদিনই প্রতিদিনই। হ্যাঁ, আর তাপমাত্রা ম্যাক্সিমাম তাপমাত্রা আহ, কমবে কমবে যে আজ থেকে শুরু করে ম্যাক্সিমাম টেম্পারেচার কমার দিকে আছে এবং ম্যাক্সিমাম টেম্পারেচার 29 থেকে 32-এর মধ্যে থাকবে। আর মিনিমাম টেম্পারেচারও কমার সম্ভাবনাই বেশি, 25 থেকে 27-এর মধ্যে থাকবে। সপ্তাহ শেষে 25। আচ্ছা, এবারে আসা যাক আপনার জেনারেল ফোরকাস্ট। জেনারেল ফোরকাস্ট হচ্ছে যে আজকে দক্ষিণবঙ্গের পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর এবং দক্ষিণ 24 পরগনা এই 3টি জেলার অধিকাংশ স্থানে হালকা এবং মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে এবং দক্ষিণবঙ্গের অন্য জেলাগুলোতে অনেক জায়গাতেই হালকা এবং মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে। উত্তরবঙ্গের একদম উত্তরের 5টি জেলায় অনেক জায়গাতে হালকা মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে এবং উত্তরবঙ্গের বাকি জেলাগুলোতে কিছু কিছু জায়গায় হালকা মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে। আগামীকাল দক্ষিণবঙ্গের পশ্চিম দিকে পূর্ব দিকে 3টি জেলা নদিয়া, উত্তর 24 পরগনা এবং দক্ষিণ পরগনা এই 3টি জেলার অধিকাংশ স্থানেই হালকা এবং মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে এবং এই 3টি জেলা বাদ দিয়ে সমগ্র পশ্চিমবঙ্গের অন্যান্য সব জেলাগুলোতে অনেক জায়গাতে হালকা এবং মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে। 21, 22, 23, 24, 25 এই পুরো 5 দিন দক্ষিণবঙ্গের প্রত্যেকটা জেলাতেই অধিকাংশ স্থানে হালকা এবং মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে। হোয়াইট স্প্রেড রেনফল হওয়ার সম্ভাবনা আছে। আর উত্তরবঙ্গের সবকটা জেলায় অনেক জায়গায় হালকা এবং মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে, অর্থাৎ ফেয়ারলি হোয়াইট স্প্রেড ডিস্ট্রিবিউশন। এবার আসা যাক ওয়ার্নিং এ। আজকে দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলাতেই বিক্ষিপ্তভাবে
দু এক জায়গায় থান্ডারস্টর্ম, লাইটনিং এবং ঝোড়ো হাওয়া ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার বেগে থাকার সম্ভাবনা আছে। ব্যতিক্রম হচ্ছে মুর্শিদাবাদ, বীরভূম, পশ্চিম বর্ধমান এবং পুরুলিয়া, এগুলোতে কোনো রকম এরকম সতর্কবার্তা নেই। তবে উত্তরবঙ্গের সব জেলাতেই বিক্ষিপ্তভাবে দু এক জায়গায় থান্ডারস্টর্ম, লাইটনিং এবং ঝোড়ো হাওয়া থাকার সম্ভাবনা রয়েছে। আর জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে এর সাথে সাথে দু এক জায়গায় ভারী বৃষ্টিরও সম্ভাবনা আছে বিক্ষিপ্তভাবে। আগামীকাল দক্ষিণবঙ্গের বীরভূম, পশ্চিম বর্ধমান এবং পুরুলিয়া বাদ দিয়ে অন্যান্য সব জেলাতেই দু এক জায়গায় বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ এবং ঝোড়ো হাওয়া ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার বেগে হওয়ার সম্ভাবনা আছে। এবং উত্তরবঙ্গের প্রত্যেকটা জেলাতেই বিক্ষিপ্তভাবে থান্ডারস্টর্ম, লাইটনিং এবং গাস্টি উইন্ড 30 থেকে 40 কিলোমিটার প্রতি ঘন্টায় থাকার সম্ভাবনা রয়েছে। এবং তার সাথে সাথে কালিম্পং এবং জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এই তিনটি জেলাতে বিক্ষিপ্তভাবে দু এক জায়গায় ভারী বর্ষণ হওয়ার সম্ভাবনা আছে। 21 তারিখে দক্ষিণবঙ্গের সব জেলাগুলোতেই বিক্ষিপ্তভাবে থান্ডারস্টর্ম, লাইটনিং এবং ঝোড়ো হাওয়া ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার বেগে বইবার সম্ভাবনা আছে। এবং তার সাথে পূর্ব বর্ধমান, দক্ষিণ 24 পরগনা এবং উত্তর 24 পরগনা এই তিনটি জেলাতে বিক্ষিপ্তভাবে দু এক জায়গায় ভারী বর্ষণ হওয়ার সম্ভাবনা আছে। আর উত্তরবঙ্গেরও সব জেলাতে বিক্ষিপ্তভাবে থান্ডারস্টর্ম, লাইটনিং এবং ঝোড়ো হাওয়া ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার বেগে বইবার সম্ভাবনা রয়েছে। এবং জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে বিক্ষিপ্তভাবে দু এক জায়গায় ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা